আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে নারী হৃদয়, ঠিক কিনা? তবু তোমার ভয়ে কারো কাঁদে নারী হৃদয়। এই দুনিয়া পে আমার বদলে গেল মন, দু চোখেতে দেখি শুধু রঙিন স্বপন, ঠিক কিনা? ভাবলো না বল আল্লাহ ছাড়া ভাবলো না বল আল্লাহ ছাড়া নেই কোনো উপায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে নারী হৃদয়। যেরকম মারহাবা আশিক হয়ে পড়ি দরুদ, মাশুক আছেন মদিনা, আশিক যদি হইতে পারি ওই জান্নাত হবে ঠিকানা। আল্লাহ মদিনায় যাইতে হৃদয় হয় যে অধীর, বেকুল বেকার। মদিনায় যাইতে হৃদয় হয় যে অধীর, বেকুল বেকার। করুষি মিনতি মজুর দয়াতে ইয়া রাসূলুল্লাহ, স্বপনে দাও দেখা দাও চেহারা তোমার ইয়া রাসূলুল্লাহ, গোপনে দাও দেখা দাও চেহারা তোমার ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতে আমি তোমাদেরকে ডাকবো প্রত্যেকটি মানুষকে তার নেতা সহ। কোন নেতাকে অনুসরণ করেছেন সেই নেতা সহ। এ কিন্তু মসজিদের নেতা না, এইটা হচ্ছে সমাজের নেতা, রাষ্ট্রের নেতা। জোরে বলুন ঠিক কিনা? রাষ্ট্রের নেতা, মসজিদের নেতা ওটা তো গোলাম। ওটা কি ইমাম নাকি? ওটা কি গোলাম? সভাপতি সাহেব, সভাপতি সাহেব, সভাপতি সাহেব, কথা বললে তো আমার কথা হারিয়ে যাচ্ছে। সভাপতি সাহেব সিনেমা হল করেছে। কি করেছে? কুড়িগ্রাম। এবার ইমাম সাহেবকে বলতেছে তাড়াতাড়ি এসে একটু উদ্বোধন করতে হবে, একটু দোয়া করে দাও। আর ওই সিনেমায় চালানো হবে ইন্ডিয়ান নায়িকা, নামটা কি? শ্রাবন্তী। বাংলাদেশি নায়ক নাম কি? সাকিব খান। এই যুবকরা এরা চিন্তা করেছে কোরআনের তাফসির বা কোরআন দিয়ে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ দোয়া কবুল করবে, বরকত দান করবে। তাহলে কি করতে হবে? সভাপতি সাহেব হুজুরকে নিয়ে গেছে মসজিদে, এই সিনেমা হল উদ্বোধনের, ছবি উদ্বোধন করবে, এই জন্য দোয়াতে। হুজুর গিয়ে দোয়া করতেছে, আল্লাহ, এক পাশে শ্রাবন্তী, এক পাশে সাকিব খান, কোন সুবহানাল্লাহ। আল্লাহ মনে মনে করছে আমাকে সভাপতি ডেকে নিছে, সভাপতির কথা যদি আমি রক্ষা না করতে পারি তাহলে তো আমার চাকরি বোল্ড। ও আল্লাহ, এই সিনেমা হল যারা সিনেমা দেখতে আসবে এবং দেখে দেখে যারা চলে যাবে সবাই সহি সালামতে আসার এবং যাওয়ার তৌফিক দান করে দাও। সবাই কয় আল্লাহুম্মা আমিন। এটা কি ইমাম নাকি গোলাম? সবাই বলেন। এবার বলতেছে, ও আল্লাহ,
এই সিনেমা হল যারা তৈরি করেছে সবাইকে কিয়ামতে আপনি নাজাত দিয়ে দেন। নেতা জাহান্নামে হঠাৎ করে যখন আগুন দেখবে, ওইখান থেকে পেছনের দিকে যখন আবার দৌড় শুরু করবে, পেছনে ওনার কর্মীগুলো হাত দিয়ে ব্রিকেট দেবে, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দুনিয়ার বুকে তো আপনার সাথে ছিলাম, এখন কই যাও? জাহান্নামে গেলেও একসাথে যাব, জান্নাতে গেলেও একসাথে যাব। এবার বলবে না আমি তো তোমাদেরকে চিনি না, আমি দুনিয়ায় কোনোদিন রাজনীতি করিনি, আমি কোনো কিছুই করি নাই। এবার বলে নেতা যেভাবে যাই কিছু করতে বলেছে, যাই কিছু বলেছে তাই করেছি। তুমি বলেছো হুজুরদেরকে মিথ্যা মামলা দিয়ে মামা বাড়ি পাঠানোর ব্যবস্থা করতে, তাইও করেছি। আজ যখন একসাথে আছি, একসাথেই জাহান্নামে যাব। আল্লাহ কত সুন্দর করে দ্বিতীয় আয়াতে বলতেছেন, ওই সময় ওই নেতা আর ওই অনুসারীর দুইজনের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এখানেই শেষ নয়, যেই কারণে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠার জন্য বিরোধিতা করেছিলেন, তার প্রথম নাম্বার সব থেকে বড় কারণটা হচ্ছে কোরআনে আল্লাহ কত সুন্দর দিয়েছেন, ওয়াদ খাসিরাল্লাযিনা কাযাবু বিলিকাইল্লাহ হাত্তা ইযা জাআতুম ইলা আখিরিল আয়াত, সূরাতুল আনফাল, আনফাল না আনআম, আয়াত নাম্বার 31, 7 নম্বর পর 10 নম্বর পৃষ্ঠা। কিয়ামত দিবসকে যারা অস্বীকার করবে, ওই কঠিন ময়দানে যখন আল্লাহর কাছে উঠে যাবে, হঠাৎ করে তাদের পিঠের উপর আমলনামার বস্তা ভরে ভরে তাদেরকে বহন করতে দেওয়া হবে। ওহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, ইয়াহমিলুনা বহন করবে, জারের বহু বচন আওজার, অর্থাৎ একজন মানুষ দুনিয়ার বুকে হয়তো 5 কেজি গুনার কাজ করেছে, ওর পিঠের উপর দিয়ে দিবে 500 কেজির গুনার বস্তা। আবার আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ ন্যায় বিচারক। আপনি গুনাহ করেছেন 10 কেজি, কিন্তু 10,000 কেজি দিলে আল্লাহ কি বিচারক নাকি ন্যায় বিচারক? কথা বোঝেন নাই? আপনি গুনাহ করেছেন এতটুকু, কিন্তু গুনার বোঝা দিয়েছে এত বড়। আল্লাহর কাছে যখন আযাবের ফেরেশতা জাহান্নাম থেকে আগুনগুলোকে ধাওয়া করবে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, মালিক দুনিয়ার বুকে তোমার ফেরেশতারা এই যে আমাকে আমলনামা দিয়েছে, এইখানে আমার 100টা জিনার গুনাহ লেখা হয়েছে। আমি 100 গ্যালন 100 লিটার তেল চুরি করেছি, এই গুনাহ আমার আমলনামায় লেখা হয়েছে। শুধু এখানেই শেষ নয়, গরিবের টাকা মেরে খেয়েছি, এই গুনাহ আমার আমলনামায়। হো আল্লাহ, গম মেরে খেয়েছে, সেই গুনাহ আমার আমলনামায়। আমি তোমার কসম করে বলতে পারি, এই গুনাহ, গম চুরি করা তো দূরের কথা, আমি গমের দুনিয়াতে রুটি খাইতাম না, ওইটাই সত্য। ওইটা কি? অতএব তোমার ফেরেশতারা ভুল করে আমার আমলনামায় ওই গুনার কাজগুলো দিয়ে দিয়েছে রে আল্লাহ। অতএব তোমার ফেরেশতাদেরকে বলে দাও আমার আমলনামা পার্থক্য করে ভালো আমলনামা দিতে। আল্লাহ কত সুন্দর করে আয়াতে ব্যাখ্যা করতেছেন, রাষ্ট্র পরিচালনার কাজে তুমি তো কখনো ভূমিকা রাখো নাই। রাষ্ট্রের নেতা কোরআন বিদ্বেষী আইন দিয়ে কোরআনকে ধ্বংস করতে চেয়েছে, কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে তাদেরকে নিরাপত্তা দিয়েছে, তুমি তার বিরোধিতা করো নাই। তুমি শুধু একটা সামান্য সিল মেরে তাকে ওই মসনদে পাঠিয়েছো। তোমার ওই সিলের কারণে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, সূরাতুল নিসার 85 নং আয়াতে বলেন, ওই খারাপ কাজে সমর্থন দিয়ে বরকতের মসজিদের হুজুরকে এই চেয়ারে বসিয়েছো। ওই হুজুর ওই চেয়ারে বসে যতগুলো গম মেরে খেয়েছে, যতগুলো ধর্ষণ করেছে, যতবার সুদ খেয়েছে, জনগণের টাকা অবৈধভাবে মেরে খেয়েছে, তোমার ওই সমর্থনের কারণে ওই ইমাম সাহেবের সব গুনাহ তোমার আমলনামায় চলে গিয়েছে। একজন কাছে সুবহানাল্লাহ, ওর একটু ঠান্ডা পানি খাওয়ান। এমন একটা অবস্থায় ওই বান্দা বলবে, আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান, আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, সব কিছুই করেছি, এবার যদি আমাকে পাঠান আমি রাষ্ট্র পরিবর্তনে সব থেকে বেশি অগ্রণী ভূমিকা রাখবো। আল্লাহ বলবে, ওয়ালা কাইলুম মিনহুম, এটা তো তোমার কথার কথা, তোমাকে 60 বছর দিয়েছি, তুমি হুজুররা কোরআন দিয়ে ব্যাখ্যা দিয়ে এমন ভাবে বুঝিয়েছে, তুমি ওইটা বোঝো নাই। ওইটা না বুঝে তুমি ওই হুজুরদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছো। ওই কোরআনের আন্দোলনের হুজুর যেদিন মারা যাবে, যেখানে মাটি দেওয়া হবে, ওই মাটিতে যেই ঘাস হবে, ওই ঘাস যেই গরুতে খাবে, ওই গরুর দুধ কিংবা গোস্ত খাওয়া হারাম। তুমি এই ফতোয়া দিয়েছিলে, তোমার নামাজ ইমামতি কোনো কাজে আসে নাই। আজ যেই নেতার অনুসরণ করেছে ওর যে এখানে স্থান হবে, তুমি হুজুরেরও সেই নেতার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। কথাটা কার? সবাই বলেন আরো জোরে। আমরা তো রাজনীতি খুঁজে পাই না, এই রাষ্ট্র পরিবর্তনের চিন্তাই করি না। অনেকে সুবহানাল্লাহ 33 বার দিয়ে জান্নাতে যেতে চায়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম পাঠ করে জান্নাতে যেতে চাই। যদি এইটা দিয়ে এত সহজে তোমার জান্নাতে যাওয়া লাগতো গো বাবাজিরা, যুবক ভাইরা,
তাহলে বিশ্বনবী নিজেই কখনো 27টি যুদ্ধের নেতৃত্ব দিতেন না, তাহাজ্জুদ পড়ে আর আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাতে যেত। জোরে বলুন ঠিক কিনা? ভারতের অভিবাজন শুরু হবে, দুই বন্ধু পরীক্ষা দিতে গিয়েছে। পরীক্ষা দিতে গিয়ে একজন বোকা একজন বুদ্ধিমান, একজন বোকা একজন বুদ্ধিমান। না বাড়ানো যাবে না, আমি আবার ওইদিকে যাবো। এই 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 বসেন বসেন বসেন, এই বয়সে ভাই হ্যালো মাইক একটু ইকো দেন, একটু ইকো দেন ভাই, যান একটু ইকো দেন। এখন বন্ধু পরীক্ষা দিতে গিয়ে রিটার্ন মানে লিখিত পরীক্ষায় দেখায় দেখায় পাশ করাইছে, কিন্তু বাই বাই তো হয় না। বাই বাই বলতেছে প্রথম বন্ধুকে, বুদ্ধিমান বন্ধু, যে ভারতের অভিবাজন কত সালে হয়েছিল? বলে 1944 সালে হওয়ার কথা ছিল, গিয়ে হয়েছে 1984 সালে। গুড। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ওই সময় একজন শহীদের নাম বলো। বলে অনেকেরই অবদান ছিল, কাকে রেখে কাকে বলবো? তৃতীয়তম প্রশ্নটা হচ্ছে ক্যান্সার রোগের লক্ষণ কি? বলে ওইটা নিয়ে এখন সঠিক কোনো সিদ্ধান্তে বিজ্ঞানের উপনীত হয় নাই। দ্বিতীয় বন্ধু যখন ঢুকবে বলে বাই বাই কি জিজ্ঞাসা করেছে? বলে প্রশ্ন বলার সময় নাই, আমি উত্তরটা তোমার হাতে লিখে দিচ্ছি। যখন উত্তরটা লেখা হলো, দ্বিতীয়তম বাই বাই কি একই প্রশ্ন হয় নাকি পরিবর্তন হয়? পরিবর্তন হয়। এখন বলছে যদি পরিবর্তন হয়, ওকে বলছে তোমার জন্ম কত সালে? আর উত্তর দিছে আগের প্রশ্নের, ওটা 1944 সালে হওয়ার কথা ছিল, কিন্তু যে হয়েছে 1984 সালে। বলে নাউজুবিল্লাহ, কেমন কথা? তোমার বাবার নাম কি? বলে ওই সময় তো অনেকেরই অবদান ছিল, কাকে রেখে কাকে বলবো? উত্তর তো আগের প্রশ্নের। আমি বলতেছিলাম 100 বছর পূর্বে যারা ইসলাম এনেছে ওই সময়ের দাওয়াতি কাজ একরকম ছিল, আর এই 50 বছর আমরা বাংলাদেশ পাওয়ার পরে যতক্ষণ সংসদ দিয়ে গোটা বাংলাদেশকে আমরা কোরআনের আইন দিয়ে পরিচালনা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত রাসূলের দাওয়াতি কাজের ভূমিকা অগ্রণীভাবে আমরা রাখতে পারবো না। জোরে বলুন ঠিক কিনা? আমরা তো খুঁজে পাই না। একটা তাফসির গুলো পড়বেন, যার বাসায় তাফসির আছে, রাজি আছেন তো? এবার ওই খারাপগুলোদেরকে নেতার সাথে জাহান্নামে পাঠিয়ে দিবেন। জাহান্নামে যাওয়ার পরে প্রথম নম্বরে ইবলিসের সাথে দেখা হয়ে যাবে। জোরে বলুন কার সাথে? শয়তানের সাথে দেখা হলে বলবে, শয়তান তোর জন্য তো এই বিপদগুলো আমাদের প্রতি হয়েছে, অতএব তোর জন্য জাহান্নামে আসলাম, তুই কেন আমাদেরকে ধোঁকা দিয়েছিস? অকলা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, শয়তান বলবে দুনিয়ায় থাকতে তুমি আল্লাহকে ভয় করো নাই, কত প্রকারের হাদিস দিয়ে কোরআন দিয়ে ইমাম সাহেব বুঝিয়েছেন, তুমি মান অনুসরণ করেছো, তুমি কেন ইমামকে অনুসরণ করো নাই? দুনিয়ায় এসেছো কিন্তু আবার চলে এসেছো, দুনিয়াকে ভয় করো নাই, ঠিক কিনা? জোরে বলুন, আরো জোরে বলুন ঠিক কিনা? দুনিয়াতে এসেছে আবার মারা যাব, কিন্তু আল্লাহকে ভয় করে না। আছে না নাই? আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে নারী দয়। ঠিক